ونصلي على رسوله الكريم أما بعد تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان আলহামদুলিল্লাহ আপনারা দূরে এবং কাছের প্রবাসের এবং দেশের আমাদের এলাকার যত ভাই বোন আছেন সবাই দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা দক্ষিণ পাড়াবাসী বিশেষ করে আমাদের যুব সমাজ আমরা আজকে একতাবদ্ধ হয়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতেছি আলহামদুলিল্লাহ। আমরা গতকালকেই সোনাপুর গিয়ে আমাদের ত্রাণ প্যাকেজিংয়ের কার্যক্রম শেষ করে আমরা আসছি, আজকে ত্রাণ কার্যক্রম চলমান। এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা দেখতেছেন আমরা যেখানে আছি এখানে আমাদের হাঁটু পায়ে পর্যন্ত পানি, আরও ভিতরে আমাদের কোমর পর্যন্ত পানি, অনেক মানুষ পানিবন্দী হয়ে অবস্থা আছে। আর গত 2 দিন বৃষ্টি হয় নাই, কিন্তু কালকে রাত্রে অনবরত বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি না হওয়া সত্ত্বেও আমাদের লক্ষ্মীপুরে পানির চাপ বাড়তেছে, অনবরত পানি বাড়তেছে। বিশেষ করে গত 2 দিনে প্রায় 1 ফুটের কাছাকাছি পানি বাড়তেছে। যারা পানিবন্দী অবস্থায় আছে, যাদের ঘরে পানি উঠে গেছে এবং যারা খুবই দরিদ্র, আমরা আপাতত তাদের মতো এরকম 50টা ফ্যামিলিকে আমরা ত্রাণ দিতেছি। কিন্তু আমরা যারা উঁচু জায়গায় আছি, বিল্ডিং বা পাকা জায়গায় আছি, তাদেরও চারদিকে পানি, খুব শোচনীয় অবস্থা। এইরকম অবস্থার যদি অবনতি হয় তাহলে তখন এই ফেনীর মতন তখন ধনী করে থাকবে না। সবাইকে উদ্ধার কার্যক্রমে আমাদের সহযোগিতা করতে হবে এবং সবার জন্য শুকনো খাবারের ব্যবস্থা করতে হবে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে যাদের ঘর ডুবে গেছে তারা আমাদের প্রাথমিক বিদ্যালয়ে এবং আমাদের এই মাদ্রাসা আবু বকর যে মাদ্রাসা আছে আশোক শাকের বাড়ির সামনে, ওই মাদ্রাসায় মজুমদার বাড়ির বিদ্যালয়ে অবস্থান নিয়েছে আশ্রয় কেন্দ্র হিসাবে। আমাদের মসজিদগুলো আছে, আমরা ক্রমান্বয়ে যদি অবস্থার অবনতি হয়, আল্লাহ না করুক, আমরা সেগুলোও ব্যবস্থা করব। আলহামদুলিল্লাহ আমাদের এলাকার যুবকরা স্বেচ্ছাসেবীরা আছে এখানে, তারা শ্রম দিতেছে এবং অনেকেই এখানে যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা দেখেছেন, আপডেট পেয়েছেন, আর্থিকভাবে সহযোগিতা করেছে। কিন্তু যে পরিমাণ সহযোগিতা আসছে আলহামদুলিল্লাহ, কিন্তু আরও তার চাইতে অনেক গুণ সহযোগিতা প্রয়োজন। আমরা গতকালকেই প্রায় 50,000 টাকার মতন, 50টা প্যাকেট প্রায় 50,000 টাকার মতন আমরা নিয়ে আসছি। আমাদের আরও সামগ্রিক যে কার্যক্রম পরিচালনা করার জন্য আমাদের আরও আর্থিক সহযোগিতার প্রয়োজন। বিশেষ করে প্রবাসে এবং আমাদের এলাকার যারা বিত্তবান তারা বিশেষ করে প্রথম কথা আন্তরিকভাবে আল্লাহ পাকের দরবারে আমরা নামাজ পড়ে দোয়া করব যেন এই অবস্থার আপনার উন্নতি হয়, আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন, ফেনীর মতন যেন অবস্থা আমাদের না হয়। আর দ্বিতীয়ত আমাদের মানুষগুলো, আমরা সবাই এক গ্রামের মানুষ, দূরে তো তারা খুব করুণ অবস্থায় আছে, কিন্তু আমাদের এক গ্রামের মানুষ, আমাদের এখানে যেন কেউ না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় যেন না থাকতে হয়, সেই অবস্থান আমাদেরকে ধরে রাখতে হবে। যেহেতু প্রতিবেশীর হক সবার আগে, সেই হিসাবে আমরা অবশ্যই সবাই আর্থিকভাবে সহযোগিতা করে আমরা এই কার্যক্রমকে পরিচালনা করার জন্য আমরা এগিয়ে আসব। বিশেষ করে এই কার্যক্রমে আপনারা যদি সবাই আর্থিক সহযোগিতা করবেন যার যার সামর্থ্য অনুযায়ী। অনেকেই জাকাত দেন বৎসরে একবার, কিন্তু এই কার্যক্রমে অনেক হতদরিদ্র আছে। বিশেষ করে আমরা যারা এখন ত্রাণ দিতেছি এই 50টা প্রায় সবাই জাকাতের হকদার, আমি যতটুকু পর্যবেক্ষণ করেছি। আর যারা জাকাত ফান্ড থেকেও যদি কেউ এই বন্যার্থদের অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য জাকাত ফান্ড থেকে টাকা দিতে চান, তারাও এই জাকাত ফান্ড থেকে টাকা দিয়ে, অর্থ দিয়ে আপনারা সহযোগিতা করতে পারবেন। আমরা জাকাতের হকদারদেরকে এই জাকাতের টাকাগুলো দিব, আর যারা জাকাতের হকদার নয় তাদেরকে সাধারণ ফান্ড থেকে আমরা এই ত্রাণের ব্যবস্থা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, সবাইকে হেফাজত করুন। আমাদের বাট্রা দক্ষিণ পাড়াবাসী আপনারা ছোট থেকে বড়, আমাদের বড় ভাই এবং আমাদের ছোট ভাই অনেকেই আছে এখানে, দেখতেছেন সামনে পিছনে আমরা ত্রাণ নিয়ে আসি এখন। সবার জন্য আপনারা দোয়া করবেন, সবাই যেন স্বেচ্ছাসেমে আরও উদ্যমী হয় এবং সহযোগিতা করে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।